সাবধানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। আল্লাহ নবী এক জায়গায় জিরিয়ে নে, হুজুর আমার হুকুম করে দেন, ও বাবা সাহাবারা চলো চলো সফর কানা শুরু করি, সফর কানা চালু করি। হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মাল পিঠে তুলে নিলেন, এত মাল উঠিয়ে নিলেন, আল্লাহ নবী মুচকে মুচকে কেসে জানিয়ে দেন, ও বাবা কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি কি সাফিনা, তুমি কি সাফিনা, তুমি কি জাহাজ হয়ে গেলে? আল্লাহ নবীর দুয়ার বরকতর সিলায় 7টা উট যত মাল বইতেন উনি একা ওনার পিঠে করে তত মাল বয়ে নিতেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 7টা উটের মতন মাল উনি একাই বয়ে ফেলতেন। আমাদের নবী খালি নাম বলে দিলেন সফিনা, সফিনাতুন মানে জাহাজ। মরুভূমি জাহাজ বলা হয় উটকে, সফিনাতুস সাহরা, সফিনাতুন মানে জাহাজ, সফিনাতুস সাহরা মরুভূমির জাহাজ। আল্লাহ উটকে এমন ভাবে তৈরি করেছে একবার পানি পান করলে 15-20 দিন এমনি চলে। সুবহানাল্লাহ বললেন না? আমাদের বাড়ির ছাদে যেমন পানির ট্যাঙ্ক, কার বাড়ি 500 লিটার, কারো বাড়িতে 1000, কারো 2000, তো কারো 5000। আল্লাহ পাক উটের পেটে একটা পানির ট্যাঙ্ক করে দিয়েছে। একবার পানি পান করে নাই, প্রয়োজন হলে ওই পেটের ভিতরেই পানির ট্যাঙ্ক থেকে আবার আল্লাহ পাক প্রয়োজন জায়গা মোতাবেক আল্লাহ পাক ঠিক পৌঁছে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য উটকে বলা হয় সফিনাতুস সাহরা, মরুভূমির জাহাজ, মরুভূমির জাহাজ। নবী পাক খালি বলেছিলেন সফিনা, তুমি কি জাহাজ হয়েছো? আল্লাহ তো ক্ষমতা দিলেন 7টা উটের মতন মাল উনি একাই পিঠে করে বইতে পারতেন। বলুন আলহামদুলিল্লাহ। মুস্তাদরাকে হাকিম হাদিস শরীফের কিতাব আছে, মুস্তাদরাকে হাকিম, ওই হাদিস শরীফে এসেছে হযরত সাফিনা সফরে বার হয়ে গেলেন। হুজুর আমার জাহাজে করে চলে যাচ্ছেন, হুজুরের জাহাজটা নষ্ট হয়ে গেল। ভেসে ভেসে সমুদ্র কিনারায় চলে গেলেন, সমুদ্র পাড়েতে দাঁড়িয়ে গেলেন। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দেখতে পেলেন সমুদ্র পাড়েতে জঙ্গলে বড় বড় সিংহগুলি হুজুরের সামনে দাঁড়িয়ে গেল, কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেল। হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, ইয়া আবাল গানেস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ জঙ্গলের সিংহ আমি অন্য কেউ নয়, আমি গোলাম, আল্লাহ নবীর আযাদ করা গোলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। যে জঙ্গলের সিংহ দেখে দেখে বলে আবাল হারেস, এ জঙ্গলের সিংহ আমি অন্য কেউ নয়, আনা মাওলা রাসূলুল্লাহ। দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা সাহাবারা, আমি নবী, এত কাছে আমার এসো না, এত ঘেসে ঘেসে যেও না, সামনে একটু আগিয়ে যাও, পিছনে একটু পিছিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাম দিকে সরে যাও। আমি নবী, এত কাছে কাছে এসো না, এত কাছে কাছে যেও না। ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। ও বাবা সাহাবারা, আমি নবী, আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জনে বলুন সুবহান। আল্লাহ নবী টুকটুক করে যখন চলে গেলেন, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ নবীকে চতুর্দিক থেকে ঘিরে আল্লাহ নবীর সাথে যেতেন। জনে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলুন আলহামদুলিল্লাহ। নবী পাক দাঁড়িয়ে বলতেন এত কাছে এসো না, আমি নবী, আমার এত কাছে ঘেঁষে আসো, তোমরা জানো আমার কাছের জায়গাটা কাদের, তোমরা জানো। ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, আমি নবী, আমার এই কাছের জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। আমার নবী যখন যেতেন, ফেরেশতারা আমাদের নবীকে ঘিরে নিয়ে যেতেন। বলুন না সুবহানাল্লাহ। এরা নবীর শানই বোঝে না, এরা আমার নবীর মাকামই বোঝে না। তোমার জবানে উচ্চারণ হলো কি করে নবী আমাদের মতো মানুষ? বলো নবী মানুষ, অবশ্যই
নবী বাশার, নবীর বাশারিয়াত যে ইনকার করবে তার ঈমান চলে যাবে। কেন? নবী জিন নয়, ফেরেশতা নয়, নবী মানুষ। এই শব্দটা কোথা পেলে? আমাদের মতো মানুষ বলো না। নবীর শান, নবীর মাকাম, নবীর রুতবা, নবীর দরজা, নবীর ইজ্জত আল্লাহ সব থেকে আলা বানিয়েছেন। আল্লাহ পাক সবার ঊর্ধ্বে নবীর ইজ্জত দিয়েছেন। জোরে বলে। এবার বলে হুজুর আল্লাহর উপরে কি কীর্তি দেখেছো? আমি নিজে বলছি আল্লাহ সবার ঊর্ধ্বে নবীর ইজ্জত দিয়েছেন। দিয়েছেন কে? তা তুমি আবার বলছো কি করে আল্লাহর উপরে? বলাটা তো তোমার বোকামি হলো। আমি যখন বলছি আল্লাহ দিয়েছেন, যিনি দিচ্ছেন তাদের উপরে ইজ্জত হয় না। আল্লাহ পাক সবার উপরে সরকারে তো আলামের মাকাম করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী বলে এত কাছে কাছে আমার যেও না, আমার পাশে জায়গাটা হলো ফেরেশতাদের জায়গা। তোমরা যখন আমার সাথে যাবে একটু দূর থেকে হেঁটে হেঁটে যাবে, আমার কাছ থেকে হেঁটে এসো না। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসার সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে একটা রাস্তা, একটা পাহাড় রয়ে গেল। ওই পাহাড়ের পদদেশে ছোট্ট বড় একটা বস্তি ছিল, মুজাইনা গোত্র। মুজাইনা, এই মুজাইনা গোত্রের সন্তান হযরতে আব্দুল্লাহ যুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার আব্বা ছিল না, চাচার অধীনে বড় হলেন। চাচা জানার আব্বা ছিল না। নবীকে না দেখে ইসলামের বাণী শুনে যিনি মুসলমান হয়ে গেছিলেন, বলুন না সুবহানাল্লাহ। কলেমা নবীকে না দেখেই পড়লেন। আশা ছিল চাচা যদি মুসলমান হতো দুজনে একসাথে নবী দরবারে যেতাম। কিন্তু চাচার মধ্যে কোনো হেলদোল দেখতে পাচ্ছে না। দিন অতিক্রম হয়ে যায়, চাচার মধ্যে কোনো পরিবর্তনের ছায়াই পাচ্ছে না। হুজুর আমার চাচার সামনে চলে গেলেন। চাচার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, চাচা যান আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? আপনি কি মুসলমান হবেন? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। আব্দুল উজ্জাম তুই কি বলিস, তুই কি জানিস, তুই কি বলিস, তুই কি জানিস? হুজুর আমার ভয় কেনেন না। চাচা যান আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেল। তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকায়, সবই আমার অর্থে। আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার মাল আমাকে দিয়ে দে। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে দে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে নে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে খুলতে খুলতে হুজুর আমার উলঙ্গ হয়ে গেলেন, হুজুর আমার বস্ত্রহীন হয়ে গেলেন। উলঙ্গ অবস্থায় ছোট বলতে গায়ে কিচ্ছু নয়, কাঁদতে কাঁদতে শুনে মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান একটা চাদর কি আমাকে দেবে? একটা বস্ত্র কি আমাকে দেবে? ও আমার আম্মা জান, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, চাচা আমার সব নিয়ে নিয়েছে, চাচা আমার ছিনিয়ে নিল। আম্মা জান একটা চাদর কি আমাকে দেবে? ও আমার আম্মা জান উলঙ্গ বসায় আল্লাহ নবীর কাছেতে দাঁড়াতে পারবো না, আল্লাহ নবীর সামনে যেতে পারবো না, একটা চাদর কি দেবেন? একটা বস্ত্র কি দেবেন? মা একটা চাদর দিয়ে চাদরটা জড়িয়ে নে, কাঁদতে কাঁদতে চলে চোখ ভরা পানিতে ছুটে ছুটে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে গিয়ে কানে আল্লাহ নবীর সামনে খালি গা যেতে পারবো না, খালি গা দাঁড়াতে পারবো না। চাদরটাকে খুলে নে, দুটো টুকরা করে একটা টুকরা জড়িয়ে একটা টুকরা গায়ে নে, মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান আল্লাহ আল্লাহ আল্লাহ। চাচা আপনি কি মুসলমান হবেন? চাচা রেগে গিয়ে আব্দুল উজ্জা তুই জানিস, তুই আমাকে কি বললি জানিস? ভয় না খেয়ে বলছে চাচা আপনি যদি না হন আমি কিন্তু মুসলমান। চাচা বলছে তোর মাথা থেকে পা পর্যন্ত যা আছে সব আমার টাকা ফেরত দে।
যুবক ছেলে আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় সব খুলে দিয়েছে, কিতাবে এসেছে শরীরে সুতো বলতেও কিছু নয়। আহা, উলঙ্গ হয়ে কাঁদতে কাঁদতে ছুটছে মা, মায়ের কাছে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে মা একটা চাদর দেবে মা, আমি যে মুসলমান হয়ে গিয়েছি উলঙ্গ হয়ে নবীর কাছে যেতে পারবো না, বস্ত্র ছাড়া নবীর সামনে গিয়ে দাঁড়াতে পার, মা একটা চাদর দেবে মা। মা একটা চাদর দিলেন, ওটাকে জড়িয়ে ছুটছে নবী পাকের দরবারে যাবে। মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছেন নবীর কাছে যাব, গা তো ফাঁকা, আহা শরীরে তো আমার কিচ্ছু নাই, এই খালি গায়ে নবীর কাছে গিয়ে দাঁড়ায় কি করে। আবার চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ পরনায় জড়িয়েছেন, এক ভাগ গায়ে দিয়ে মদিনার নববী শরীফে গেলেন। রাত হয়ে গেল, সারা রাত নববী শরীফে কাটিয়ে ফজরের আজান হলো, আল্লাহ নবীর হুজরা শরীফের বাইরে দাঁড়িয়েছে, নবী বার হলে নবীকে একটু দেখবেন, বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী বার হলেন, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা শরীফটা দেখলেন, মনটা খুশি হয়ে গেল। নবী পাক ইমামতির জায়গায় দাঁড়ালেন, সব সাহাবারা নামাজের ফজরের নামাজের কাতার দিলেন, নামাজ হয়ে গেল। সাহাবাদের দিকে ঘুরে বসে নবী পাক ওয়াজ করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দিকে তাকিয়ে বলে, কে বাবা, তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখি নাই। উনি নবীর কাছে উঠে গিয়ে বলছে, হুজুর আমি আব্দুল উজ্জা, হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি। নবী পাকের নূরের হাতটা ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী বললেন, তোমার নাম আর আজ থেকে আব্দুল উজ্জা না, তুমি উজ্জার বান্দা না, আমি নবী দিয়ে দিলাম তোমার নাম আব্দুল্লাহ, তুমি হলে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওনাকে আসহাবে সুফফার মধ্যে নিয়ে দিলেন। আসহাবে সুফফা আমার নবী পাকের গরিব গরিব সাহাবা, নববী শরীফের সাথে একটা চাতান ছিল যেখানে সাহাবারা থাকতেন, আসহাবে সুফফা। নবী আসহাবে সুফফা সদস্য করে দিলেন। উনি নববী শরীফে এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সাহাবারা নবী পাকের দরবারে এসে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এটা উনাকে মানা করে দেন না, উনি এত জোর তেলাওয়াত করে, কেউ নফল নামাজ পড়ে, কেউ সুন্নাত পড়ে, কেউ কোরআন শরীফ পড়ে, কেউ ওয়াজিফা করে, ওনার একা তেলাওয়াতে অন্য ইবাদতে অসুবিধা হয়ে যায়, হুজুর একটু মানা করে দেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বলেছেন মানা করে দেন, আমাদের নবী পাকের নূরে চক্ষু মুবারক থেকে টপ টপ করে পানি ঝরছে। আহা, আমার নবী ঝরঝর করে কাঁদছেন। আর নবী বলছেন, আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না, তোমরা আমাকে বলো না আমার আব্দুল্লাহকে মানা করতে। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলকে এত ভালোবেসেছে, সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার কাছে চলে এসেছে, আর কিচ্ছু নাই। আমার আব্দুল্লাহ যাকে অর্থ হাতছানি দিয়ে ডেকেছে, আমার আব্দুল্লাহ টাকার দিকে তাকায় না, আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে আমার কাছে চলে এসেছে। আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা, কি মানা, আল্লাহ আল্লাহর রাসূলের সব ছেড়ে দিয়েছে, একটা চাদর জড়িয়ে চলে এসেছে। আমার নবীর একটা সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মুসআব বিন উমাইর আমার নবী পাকের কম বেশি 1.5 লক্ষ সাহাবা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.5 লক্ষ সাহাবা, এই 1.5 লক্ষর মধ্যে উনি একা সবথেকে বেশি দিন আমার নবী পাকের মতন দেখতে ছিলেন। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা পুরো আমার নবীর মতন দেখতে উনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত ধনী ঘরের ছেলে, আমার নবী বলেছেন যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার ওই জামাটা কোনোদিন গায়ে দেয়নি। এত জমিদারের ছেলে, যে জামা একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার ওই জামাটা কোনোদিন ওনার গায়ে ওঠেনি। এত ধনী, যে রাস্তাতে মক্কা শরীফের হেঁটে হেঁটে যেতেন, কিছুক্ষণ পরে যেই যেত দাঁড়িয়ে বলতে মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু মাখতেন, মক্কা শরীফে অত দামি খুশবু কেউ মাখতো না। এত জমিদার ঘরের ছেলে। আমার নবীকে এক লম্হা, একটা মুহূর্তের জন্য নবীকে দেখেছেন, একবার দেখে ইমানের কালিমা পরে মুসলমান হয়ে গেলে। বললেন না আলহামদুলিল্লাহ। মাকে গিয়ে বললেন, মা একটু রাগান্বিত হলো, দামি দামি জামা কাপড় সব ছিনিয়ে নিল। ইসলামের প্রথম হিজরাতটা ছিল আবিসিনিয়া, নাজ্জাসী বাদশাহ। ইসলামের প্রথম হিজরাত, উনি প্রথম হিজরাতে উনি ছিলেন।
তারপরে আবার মক্কা শরীফে ফিরে আবার মদিনা শরীফে হিজরত করলেন। আমার নবীর জীবনে সবথেকে ইসলামের প্রথম আমার নবী সাফির করেছিলেন মুসআব বিন উমাইরকে। নবী পাক প্রতিনিধি করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে পাঠিয়েছিলেন মুসআব বিন উমাইর। আমার নবী নবাবে শরীফে ওয়াজ করতেন। উনি যখন আমার নবীর সামনে দিয়ে হেঁটে হেঁটে যেতেন বা আমার নবীর কাছে এসে বসতেন, নবী পাক ওনাকে দেখলে ঝরঝর করে কেঁদে ফেলতেন। আহা, নবী ওনাকে দেখলে আমার নবী পাকের নূরের চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরতো। সাহাবারা বলতেন, হুজুর আপনি কেন কাঁদেন? আমার নবী কাঁদতেন আর বলতেন, আমি নবী আমার মুসআব বিন উমাইরকে একটু দেখো। আমি নবী ওকে দেখেছি যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে, দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। আজকে একবার দেখো ও আল্লাহ আল্লাহ রাসূল কত ভালোবেসে ফেলেছে, আল্লাহ আল্লাহ রাসূল কত মোহাব্বত করে ফেলেছে। একবার দেখো ওর মাথার চুলটা উস্কো খুস্কো হয়ে আছে। আহা, গায়ের জামাটা ছিঁড়া ফাটা, তালি দেওয়া তাপ্পি দিয়া গায়ের যে চাদরটা ছিঁড়ে গিয়েছে, ও আল্লাহ আল্লাহর রাসূল কত ভালোবেসে ফেলেছে। সব ত্যাগ করে দিয়ে ছিঁড়া ফাটা জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা গেল না? তিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে যিনি শহীদ হয়ে গেছিলেন। উহুদে 70টা নবী পাকের সাহাবা শহীদ হলেন। 70টার মধ্যে উনি একজন ছিলেন। উহুদের সাহাবাদের 3টে কাতার হয়ে গেছিল, 3টে কাতার। 12 জন সাহাবা আমার নবীকে ঘিরে রেখেছেন, 12 জন। আর একদল তলোয়ারটা নামিয়ে কাঁদতে কাঁদতে মদিনা শরীফে চলে যাচ্ছে। কেন? মুনাফিকেরা লটিয়েছিল, তোদের নবীকে শহীদ করে দিয়েছে। আল্লাহ নবী সাহাবারা মদিনা শরীফে চলে যায়। ও যুবকেরা, সাহাবাদের বিবিরা, মায়েরা, বোনেরা, সাহাবাদের বাড়ি মহিলারা সীমানায় দাঁড়িয়ে গেলেন, রাস্তাখানা আটকে দিয়ে দরওয়াজায় দাঁড়িয়ে গেলেন। ও রাসূলুল্লাহ, সাহাবারা কাউকে বাড়িতে আসতে দেবো না, কাউকে বাড়িতে ঢুকতে দেবো না। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই, আমাদের নবী কই? আল্লাহ নবীকে আনলে কাউকে বাড়িতে ঢুকতে দেবো না, কাউকে বাড়িতে আসতে দেবো না। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন? ও যুবকেরা, আল্লাহ নবী উহুদের পাহাড়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ নবীর নূরে জবান শরীফের আওয়াজ কালাম 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের হুকুমে সাহাবাদের কানে কানে পৌঁছে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সেই উহুদ থেকে মদিনা শরীফে নবীর পাকের নূরে জবান শরীফের শব্দ সাহাবাদের কানে কানে আল্লাহর হুকুম পৌঁছে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সাহাবারা বাড়িতে না গিয়ে আবার উহুদে ছুটছেন, আবার ছোটেন। সব সাহাবাদের দল ছন্ন ছড়া হয়ে গেছে, আর এক দল উহুদে ছন্ন ছড়া হয়ে আছে। হযরত মুসআব বিন উমাইর ঝান্ডা তুলে নিলেন। ও যুবকেরা, 40 বছর বয়স, ঝান্ডা খানা তুলে নে যুদ্ধখানা চালিয়ে যায়। জবানে কোরআন শরীফের আয়াতটা পড়তে লাগলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন কাবলিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকেরা, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত কানা কেটে গেল। আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডা খানা বাম হাতে করে ধরে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত কেটে দিল আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায়। ও যুবকেরা, মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? যুদ্ধে ঝান্ডা খানা দাড়ি থুতনি করেছে, মুখটা করে ঝান্ডা খানা তুলে যুদ্ধখানা করিয়ে যায়। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ডান হাতে ঝান্ডা ডান হাত কেটে দিল, বাম হাতে ঝান্ডা বাম হাতও কেটে দিল। আহা,
এই দাঁড়ি থুতনি দিয়ে ঝান্ডাটা বুকের কাছে চিপে মুখটা ঘুরিয়ে ঝান্ডা তুলে যুদ্ধ চালিয়েছিলেন, শহীদ হয়ে গেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 70টা সাহাবা খালি ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদে শহীদ হয়েছিলেন। সব সাহাবাদের লাশ কাতারে কাতারে নবী সব ঘুরে ঘুরে দেখছেন। 70 জন সাহাবা। একজন সাহাবীর লাশের কাছে গিয়ে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর শরীর থেকে চাদরটা সরিয়েছেন। ঝরঝর করে নবী কাঁদছে। বাইহাকি শরীফে এসেছেন, আমার নবী কাঁদছেন, বলছে ইয়া আবি দাহদা কাম মিন ইসকে রিদাই লি আবি দাহদা ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকে রিদাই লি আবি দাহদা ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসকে রিদাই লি আবি দাহদা ফিল জান্নাহ। আবি দাহদা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খাজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি। জোরে বলো, জোরে বলো না সুবহানাল্লাহ। সব সাহাবাদের দাফন। নবী বলেন এক একটা কবরে 2 জন করে সাহাবাদের দাফন করে দাও। এক একটা কবরে 2 জন করে সাহাবাদের দাফন করো। আহা, সব সাহাবাদের কাতার এক একটা কবরে 2 জন করে দাফন করে দাও। আমার নবী পাকের ভালোবাসা সাহাবাদের দাফন হচ্ছে। নবী পাক দেখছেন উহুদের ময়দানে একজন মহিলা ছুটছেন। মহিলাটি অন্য কেউ না, আমার নবী পাকের নিজের ফুপু হযরতে সফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের নিজের ফুপু যান। হাতেতে 2টো চাদর নিয়ে কাঁদতে কাঁদতে ছুটছেন আর আওয়াজ দিয়ে বলতে, শুনেছি আমার ভাই আমিরে হামজাকে নাকি শহীদ করে দিয়েছে। আহা, শুনেছি আমার ভাই আমিরে হামজান নাকি চোখ দুটোকে কাফেররা তুলে নিয়ে চলে গেছে। ও, শুনেছি আমার ভাই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নাকি গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরো বুকটাকে চিরে কলজে দুটোকে কাফেররা কেটে নিয়ে চলে গিয়েছে। একবার আমার ভাইয়ের লাশটা দেখবো আর এই 2টো চাদর একটু ভাইয়ের গায়ে দেবো। কাঁদছেন আর ছুটছেন। আমার নবী পাক চোখ ভরা পানিলে নবী পাকের ফুফুতো ভাই হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলাকে নবী বলেন, জুবাইর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, নবী বলেন, যাও আমার ফুফুজানকে তোমার মাকে গিয়ে আটকে দাও। তোমার মাকে আমার চাচাজানের লাশের কাছে আসতে দিও না। তোমার মা যদি চাচাজানের লাশটা দেখে তোমার মা আর সহ্য করতে পারে। নিজের ভাইয়ের লাশের এই অবস্থা। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন, মা আপনার যাওয়া হবে না। কাঞ্চন বলছেন, জুবাইর একটু যেতে দাও, শুনেছি আমার ভাইকে তারা শহীদ করে কলজে দুটোকে কেটে নিয়ে চলে গিয়েছে। আহা, একবার হলো আমার ভাইকে দেখতে দাও। আর 2টো চাদর এনেছি ভাইয়ের গায়ে একটু দেবো। কাঞ্চন বলছে, মা নবী পাক আপনাকে যেতে নিষেধ করেছে, আপনার যাওয়া হবে না। কিতাব এসেছে 2টো চাদর, একটা বড় একটা ছোট। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর একটা বড় চাদর একটা ছোট চাদর কোনটা কাকে দিই? আমার নবী কাঁদছেন আর বলছেন, বড় চাদরটা আমার মুসআব বিন উমাইরকে দিয়ে দাও। আমি নবী ওর ওই জীবনটা দেখেছি। আহা, যে চাদর যে জামাটা জীবনে একবার পড়েছে দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। আমার মুসআব বিন উমাইর যে জামাটা জীবনে একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয়নি। আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছিল। আমি নবী আমার মুসআবকে মদিনা শরীফে দেখেছি, যখন ঘুরে ঘুরে বেড়াতো, ছিঁড়া ফাটা তালি দেওয়া তাপ্পি দিয়া জামা পরে ঘুরতো। তোমরা আমার মুসআব বিন উমাইরের গায়ে বড় চাদরটা দিয়ে দাও, ছোটটা আমার চাচাজানের গায়ে দিয়ে দাও। 2 জনকে এক কবরের মধ্যে দাফন করা হয়েছিল। এত ভালোবেসেন সাহাবা আল্লাহ আল্লাহর রাসূলকে। হযরতে আব্দুল্লাহ যুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের কাছে গিয়ে কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর একটু দোয়া করে দেন, আমি যেন শহীদ হয়ে যাই। হুজুর আমি যেন শহীদ হয়ে যাই। আমার নবী পাক দোয়া করে, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা আপনি কাফেরদের জন্য হারাম করে দেন। বলুন না সুবহানাল্লাহ। কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর কি দোয়া চাইলাম আর আপনি কি দোয়া করলেন? আমার নবী কাঁদছেন আর বলে, হে আব্দুল্লাহ, তুমি জানো না যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় ওটা শহীদ। যে ব্যক্তি যুদ্ধে বার হয়ে অসুস্থ হয়ে মারা যায় ওটাও শহীদ।
উনি যুদ্ধে বার হয়ে অসুস্থ হলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হয়ে গেল। উম্মতের মধ্যে আল্লাহ পাক জানাদের দুজনকে সবথেকে আলা মাকাম দিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই দুজনে ওনার লাশটাকে ধরে ধরে নিয়ে যাচ্ছেন। যে আমার নবী পাকের সামনে দিয়ে যাচ্ছেন, নবী পাক কাঁদছেন আর বলছেন, একটু আমার আব্দুল্লাহকে আমার কাছে আনো, একটু আমার আব্দুল্লাহ তাকে একটু আমার কাছে আনো। আমার নবীর কাছে নিয়ে হলো। নবী দেখলেন, ঝরঝর করে কাঁদতে কাঁদতে আমার নবী নিজে উনার কবরে নেমে গেলেন। আহা, নবী পাক উনাকে নিজে হাতে করে কবরে শুইয়ে দাফন করছেন। সাহাবারা কাঁদছেন, বলছে হায় আফসোস, যদি ওটা হযরত আব্দুল্লাহ না হয়ে যদি আমি হতাম, তাহলে আল্লাহর নবী তিনি নিজে হাতে আমাকে দাফন করতেন। হায় আফসোস, যদি ওটা হযরত আব্দুল্লাহ না হয়ে যদি আমি হতাম, তাহলে নবী আমাকে নিজে হাতে করে দাফন করতে। দাফন হয়ে গেল। নবী পাক ওনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন, আল্লাহ আমি আমার আব্দুল্লাহর উপর খুশি, আল্লাহ আল্লাহ আপনিও আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যান। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে? দাবি করলে হয় না, মানে দাবি অনেকেই করে, দাবি অনেকেই করে, মানি দাবি করাটার নাম মানা না। মানবেন তো মানার মতো মানে, কে মানে না মানে অত দেখার সময় আমার নয়। আমি মানি, এই ঈমান তৈরি করে। আমি ভালোবাসি, এই ভালোবাসা এই ঈমান তৈরি করে। মরণ আমার আপনার হবেই হবে, পালাবার কোনো রাস্তা নয়। কথা ঠিক বলছে না ভুল বলছে? সারা জীবন তো লোকের কবরে কাফন জড়িয়ে লাশ রাখলাম। কোনদিন ভেবে দেখেছেন একদিন আমাদের কবরের লোক আমাদের লাশ কাফন জড়িয়ে লাশ রাখবে? সারা জীবন লোকের কবরে 3 মুঠা করে মাটি দিলাম, একদিন আমাদের কবরের লোকে 3 মুঠা করে মাটি দেবে। ঠিক বললাম না ভুল বললাম? সারা জীবন তো লোকের কবরেই দিলাম। দেন না মাটি আপনারা? কি বলে দেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু ছেলে কাদের সব ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখে নিজেরা এখন হুজুর হয়ে বলে এগুলো বলা লাগবে না, বিসমিল্লাহ বলে দিলেই হবে। কেন বললেন বলতে হবে না? আপনি বিসমিল্লাহ বলে দেবেন, যে দেন আপনি কবরে মাটি শুধু বিসমিল্লাহ বলে দেবেন, যে তাই দেন। আমাকে মানা করলেন কেন? চলবে না। এই অধিকারটা আপনাকে কে দিল? 3টে ফেসবুকের ভিডিও থেকে হুজুর হয়ে গেলেন, ফতোয়া দিয়ে দিলেন। ফেসবুকের ভিডিও থেকে হুজুর হলেন, ফেসবুকের ভিডিও থেকে ডক্টর হতে পারেন না? 10 নম্বরে পানপুর বাজারে ইসলামপুর মোড় মাথায় জালাল সি মসজিদের পাশে একটা চেম্বার করে, চেম্বার একটা লাইটিং বোর্ড করে, লাইটিং বোর্ড ওতে লেখে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, গুগল অভিজ্ঞতা সম্পন্ন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ডিগ্রি প্রাপ্ত জনাব অমুক ডক্টর সাহেব লিখে দেন। আমাদের ডক্টর সাহেবদের লোকালে প্রেসক্রিপশনে লেখা থাকে না, এমবিবিএস কলকাতা, শর্ট ফর্ম সিএল লেখা, আগে সিএল, এখন আগে সি দিয়ে কলকাতা ছিল, এখন কে দিয়ে হয়েছে এমবিবিএস কলকাতা। লেখে না আপনি লিখবেন এমবিবিএস ফ্রম ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, এটাই তো বাকি রেখেছে। ফেসবুকের ভিডিও থেকে হুজুর হয়ে ফতোয়া দিলে, ফেসবুকের ভিডিও থেকে ডক্টর হয়ে ঔষধ দিতে পারো না কেন? কথাটা ঠিক বলছে না ভুল বলছে? দেন ওষুধ, ওষুধ দেন ফেসবুকের ভিডিও থেকে। কি শুরু করে দিলেন আপনারা? আপনি বিসমিল্লাহ বলে মাটি দেবেন, আলহামদুলিল্লাহ দেন, আপনি নিঃশব্দ আপনাকে করে দিই। অশান্তি করছেন কেন? মিনহা খালাকনাকুম বলে দেওয়া যাবে না, মানা করছেন, দলিল নাই। হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব লিখেছে। জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। যেটা বলতে পারলেন না? ওনার ছাত্র হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। উনি মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস এনেছেন। কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ কিতাব, কিতাব মুস্তাদরাক হাকিম, ইমাম হাকিম রাহমাতুল্লাহ কিতাব লিখেছে। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু, আবি উমামা থেকে এসেছে
قال لما أضيت كلثوم ابنة رسول الله صلى الله عليه وسلم في القبر আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কবরের মধ্যে রাখা হলো কেন? দাফনের জন্য। قال رسول الله صلى الله عليه وسلم আমাদের নবী পাক বলেছিলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমাদের নবী নিজে বলে নবী পাকের মেয়েকে দাফন করেছিলেন। জোরে বলো। আর একটা বর্ণনা আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা হাদিস এনেছেন কোরআন শরীফ সূরা তোহার 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে ফিল হাদিসিল্লাযী ফিস সুনান সুনানের কিতাবে যিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযরা জানাজা নবী পাক একটা জানাজায় হাজির হলেন ফালাম্মা দুফিনাল মাইয়িত যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে আখাযা কাবদাতান মিনাত তুরাব আখাযা কাবদাতান মিনাত তুরাব তুরাব মানে মাটি নবী পাক এক মুঠা মাটি নিলেন ফালকাহা ফিল কবরি নবী পাক ওই মাটিটা কবরের মধ্যে দিলেন হুম্মা অতঃপর ক্বালা আমাদের নবী বললেন মিনহা খলাকনাকুম হুম্মা অতঃপর আখাদা আমাদের নবী আরেক মুঠা মাটি নিলেন ওয়া ক্বালা আমাদের নবী আবারো বললেন অফিহা নুঈদুকুম হুম্মা অতঃপর আখাদা উখরা আমাদের নবী আরেক মুঠা মাটি নিলেন ওয়া ক্বালা নবী পাক আবারো বললেন অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমাদের নবী সূরা তোহার 55 নম্বর আয়াত 3 পাটে পড়ে 3 মুঠা মাটি নবী পাক কবরে দিয়েছিলেন। জোরে বলো। আর একটু জোরে বলা যাবে না? আপনি বলছেন দলিল নাই, উম্মতের মধ্যে ঝগড়া লাগিয়ে দিলেন, কাজ খুঁজে পান না নাকি? কাজ নিয়ে কম মনে কিছু ঝগড়া লাগাতে অত ব্যস্ত কেন? এই অভ্যাসগুলো ভালো না। খবরদার যাত্রার ভিডিও ফোনে দেখবেন না। কে ওটা ভিডিও দেখছেন? চিনি না, তাহলে ভিডিও দেখছেন? কথা ঠিক বলছে না ভুল বলছে? যাত্রার ভিডিও দেখবে না। নবীর দুশমনদের ভিডিওগুলো আপনাদের ফোনে জায়গা পায় কি করে? আমার কাউকে গাল দেওয়ারও সময় নাই, কাউকে মাথায় তুলে লাচারও টাইম নাই। দরকার নেই আমি ওকে গাল দেবো কেন? ওকে গাল দিয়ে আমার মুখ নষ্ট করবো কেন? কথা বলছেন না কেন? নবীর দুশমনকে গাল দিয়ে আমি আমার মুখ নষ্ট করব না? না, নবীর দুশমনদের জন্য তো আল্লাহ আযাবুন শাদীদ রেখে দিয়েছেন, তো কঠিন শাস্তি আযাবুন আলীম, কঠিন কঠিন আযাব আল্লাহ রেখে। আমি গাল দিয়ে কি করব? আমি গাল দিলেও আযাব পাবে, না দিলেও পাবে। বড় মাঝখানে গাল দিয়ে নিজের মুখটা নষ্ট হয়ে যাবে। ওজন দরকার নাই। আমি গোস্তাকে রাসূলদের ভিডিও দেখবো না, আমি নবীর দুশমনদের ভিডিও নয় দেখলাম। খবরদার এগুলো করবেন। আল্লাহ পাক আমাদের হেফাজত করে। আল্লাহ আমাদের বাড়ির যুবক গুণকে আল্লাহ বুঝার তৌফিক দাও। বলেন না আমিন? যদি বলেন আল্লাহুম্মা আমিন। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা নামাজি হয়ে যান, বোনেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। আমাদের ঘরের ভাই গরি এরা নামাজ পড়তে চায় না, আমাদের বাড়ির ভাই গরি এরা নামাজ পড়তে চায় না, কিন্তু আমাদের নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা হলো দ্বীনের খুঁটি। বলুন না সুবহানাল্লাহ। আজকে এত সুন্দর করে সুফি আব্দুল করিম রাহমাতুল্লাহ আলাইহি স্মরণে যে মাহফিল আল্লাহ পাক কায়েম করালেন, এত সুন্দর করে প্যান্ডেল করেছেন, খুঁটি আছে বলে মনে হয় আপনাদের? খুঁটি নাই। আমাদের নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা হলো দ্বীনের খুঁটি। এই খুঁটিগুলি না থাকলে উপরে ছাউনিটা এত সুন্দর করে থাকতো না। তা যার দ্বীনের খুঁটি নাই সে আবার ইসলামে মজবুত হবে কি করে? নবী বলছে নামাজটাই তো দ্বীনের খুঁটি। আমাদের নবী বলে আফজলুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আজরে বলা গেল না? আল্লাহ নবী সাহাবাদের নামাজ করেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ যখন মারা যায় মানুষের লাশটাকে গোসল নিয়ে সুন্দর কাপড় পরে খাটিয়ায় করে নিয়ে গিয়ে জানাজার নামাজটা আদায় করে কবরে দাফন করে জিনার বাড়ির দিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে দুটো ফারিস্তা পাঠিয়ে না, মুনকার নাকির, এই দুটো ওনাদের নাম না, এই দুটো ওনাদের নাম নাম। মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। ও যুবকেরা, এই দুই গোত্র
মধ্যে অসংখ্য ফারিস্তা, মুনকার গোত্রের ফারিস্তাকে মুনকার বলা হয়, নাকির গোত্রের ফারিস্তাকে নাকির বলা হয়। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, মুনকার নাকির ফারিস্তা যখন ওই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে যেতে যাবে, আল্লাহ পাকের হুকুমে কে যেন নূরানি চেহারা ধরে মাথার দিকে দাঁড়িয়ে যাবে, তার রাস্তাটা আটকে দেবে। সরে যান, সরে যান, এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে আমাকে যেতে না। ওই লোক তখন জবাব দিয়ে দেন, আমি আপনাকে যেতে দেবো না, আমি আপনাদের ঢুকতে দেবো না। মুনকার নাকি জিজ্ঞাসা করবে, কি আপনি আমাদের বাধা দেন? ও জবাকে আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, আল্লাহ পাকের হুকুমে নূরানি চেহারা ধরে জবাব খানা দিয়ে দেবে, আমি অন্য কেউ নয়, আমি গোলাম নামাজ। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আমি হলাম নামাজ। দুনিয়া আল্লাহ নামাজকে ফরজ করেছেন, এই বান্দা বান্দি আদায় করেছে, আল্লাহ তো খুশি হয়ে গেছে। আমি নামাজের আল্লাহ পাক একটা চেহারা দিয়ে দিয়েছে। আমি নামাজ, এই নামাজি বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে আপনাকে যেতে দেবো না। জোরে বলো, নামাজি হয়েছে। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা আল্লাহ দয়াময় দয়া করে 5 ওয়াক্ত নামাজকে আমার আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ ইবনে আবদিল্লাহ, মুহাম্মদ ইবনে আবদিল্লাহ, মুহাম্মদ ইবনে আবদিল্লাহ, মুহাম্মদ ইবনে আবদিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ ইবনে আবদিল্লাহ, মুহাম্মদ ইবনে আবদিল্লাহ, মুহাম্মদ ইবনে আবদিল্লাহ, মুহাম্মদ ইবনে আবদিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদ ইবনে আবদিল্লাহ, ইয়া কারি কিতাবিল্লাহ, মুহাম্মদ ইবনে আবদিল্লাহ, ইয়া কারি কিতাবিল্লাহ, আলাইকা কুব্বাতুল খবরাত জাহিন ফি সাবিলিল্লাহ, আলাইকা কুব্বাতুল খবরাত জাহিন ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ ইবনে আবদিল্লাহ, মুহাম্মদ ইবনে আবদিল্লাহ, মুহাম্মদ ইবনে আবদিল্লাহ, মুহাম্মদ ইবনে আবদিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদ ক্বালা ইয়া রাব্বি সুআলি উম্মতি বাদি, মুহাম্মদ ক্বালা ইয়া রাব্বি সুআলি উম্মতি বাদি ওয়াসাইলি
أمنا ذنبي وغفرت ذنوب الله وسالم أمنا ذنبي وغفرت ذنوب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم হুজুর পেকে মিলাম রহমাতুল্লাহকে দিয়ে দিয়ে হুজুর কাছে দিয়ে দিয়ে ও জবাকে আল্লাহর ওলি মুফতি আজম হযরত মিজলা হুজুর পেকে মিলাম রহমাতুল্লাহ আলাইহি যে পাগড়িটাকে ধুয়ে সুন্দর করে উঠিয়ে রেখে দিয়েছে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে ও জবাকে কয়েক বছর পরে পাগড়িটাকে নামিয়ে নে আল্লাহর ওলি মুফতি আজম হযরত মিজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেন তখন পর্যন্ত আব্বা জানের পাগড়ি থেকে খুশবু খানা বার হয় জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও জমাকে ও আমার মুরব্বি বাপ জানেরা মায়েরা বোনেরা মুখেরা আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি হুজুরের শরীর থেকে হুজুরের জামা কাপড় থেকে আল্লাহ পাকের হুকুমে এক ধরনের খুশবু পার হতো জনে বলুন সুবহানাল্লাহ জীবনে পড়ে দেখে জামা কাপড় দাদা হুজুর মানে কেন উনি আল্লাহর ওলি এই যে আল্লাহর জন্য উনাকে ভালোবাসা আমার নবী বলে কিয়ামতে আল্লাহ পাকের খাতিরে যে একে অপরকে ভালোবাসতো তাদের আল্লাহ এক জায়গায় জড়ো করবে জড়ো করে আল্লাহ পাক বলবেন আজ কিয়ামতের ময়দান কোনো ছায়া কোনো ছেমো কোনো আশরা নাই কেবলমাত্র আমি আল্লাহ আমার আরশে ছায়া ছাড়া আমি আল্লাহ আর কোনো ছায়া রাখি না আল্লাহ পাক তাদের ভালোবাসায় আল্লাহর আরশের নিচে আল্লাহ জায়গা করে দেবে যেটা বলবেন না সেই ভালোবাসা তৈরি করে আল্লাহ পাকের ওলি ও জবাকে আমার আপনার পিতা দাবি মুজাদ্দিদুজ্জামান হুজুর আমার রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে চলে গেলেন চট্টগ্রাম বলে একটা জায়গা আছে ওই চট্টগ্রামে চলে গেলেন সীতাকুণ্ড বলে একটা জায়গা আছে সীতাকুণ্ডিতে জলসা করতে গেলেন আল্লাহর ওলি আমার দাদা হুজুরের পীরের নাম হলো কলকাতা শহরে মানিকতলায় আল্লাহর ওলি কুতুবুর ইরশাদ রাসূলের নোমা হযরত সুফি ফাতি আলী মাইসি রহমাতুল্লাহ আলাইহি তানার পীরের নাম হলো আল্লাহর ওলি হযরত সুফি নূর মুহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি তিনি সীতাকুণ্ডুর পাশে মিরেশ্বরা সুফিয়া রোডে শুয়ে আছে ও জবাকে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের চট্টগ্রামে সীতাকুণ্ডুতে চলে গেছে পালকি করে নিয়ে যায় হাজার মানুষ পিছনে চলে ও জবাকে ও আমার মুরব্বি বাপ জানেরা একটা যুবক একটা বাচ্চাকে কোলে কাঁদতে চলে আল্লাহর ওলি হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান আল্লাহর ওলি হুকুম করে দেন বাবা পালকিটাকে থামাও বাবা পালকি দাঁড়িয়ে গেল পালকি দরওয়াজাটা খুলে হুজুর আমার মুখটা বার করে হুজুর আমার ডাক দিয়ে কে বাবা ডাকো ও যুবক ছেলে বাচ্চাটাকে কোলে নিয়ে কাছে গেলে আল্লাহ পাকের ওলি আমি একজন ছেলে হুজুর আমি মাছ ধরে এসে বাড়িতে রেখে বাইরে গিয়েছি আমার এই বাচ্চা মাছ নিয়ে খেলতে একটা ট্যাংরা মাছ মুখে নিয়েছে হুজুর গলাতে আটকে গিয়েছে ডক্টর কাছে নিয়ে গিয়েছি ডক্টর জানিয়ে দিয়েছে অপারেশন না করলে হবে না আপনি আল্লাহর ওলি হুজুর আপনি একটু দোয়া করে দেন আপনি আল্লাহর ওলি হুজুর আপনি
আপনি একটু দোয়া করে দেন। ও যুবক, আল্লাহ নবী আমার আপনার দাদা আমির রহমাতুল্লাহ আলাইহি বাচ্চাটার গায়ে ফু দিয়ে দিয়ে মুখের কাছে আগুনটাকে নিয়ে গিয়ে ইশারা করে করে ডাকে, ইশারা করে করে ডাকে। ও যুবক, আল্লাহ পাকের হুকুমে মুখের ভিতর থেকে ট্যাংরা মাছ খানা আল্লাহ পাকের হুকুমে আমার আপনার দাদা ফিরে হাতে চলে আসলো। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। আল্লাহ পাকের হুকুম, মুখের ভিতর থেকে মাছ বার হয়ে আসলো। হুজুর মুখে ফু দিয়ে এই আগুন ইশারা করে আল্লাহ পাকের হুকুম বাইরে চলে আসে। বলুন সুবহানাল্লাহ। সেই দাদা পীর, সেই মুজাদ্দিদুজ্জামান রহমাতুল্লাহ আলাইহি এলোমেলো করেন। যাত্রার তিনটা ভিডিও দেখে ভালোবাসা কোন নষ্ট করে